গিন্নি আমি একটু বেরোচ্ছি গো। বেরোচ্ছ মানে? বেরোচ্ছি। আর যেখানে যাও না কেন আগে আমার জিনিস কটা এনে দিয়ে যাও। তোমায় আবার কি এনে দিতে হবে? ভোলা মরার দোকান থেকে শেরখানের দই, শেরখানের ছানা আর মাখা সন্দেশ। তা আজ কি আমার বিয়ে, যে সব দই মিষ্টি ছানা দিয়ে ভূত ভোজন করাবে? ওই কথা চিনি দেখো, বলি ভূত ভোজন করাতে যাব কেন? আজ শিবরাত্রি না? তা শিব ঠাকুর তো শুনেছি শুধু বেলপাতা দিলেই তো সন্তুষ্ট। দই মিষ্টি খান বলে তো বাপের জন্মে শুনিনি। শিব ঠাকুরের নয়, আজ বাড়িতে মেয়ে জামাই আসবে। ও তাহলে আমার সেই অপদার্থ অকর্মণ্য জামাইয়ের জন্য এত আয়োজনের ঘটা? তো মেয়ে জামাই আসবে কেন শুনি? বারে আজ শিবরাত্রি না, মহারাজ এত বছর এত বড় করে শিব পুজো করছেন, আর সেই পুজোয় আমার মেয়ে আসবে না? তা শিবরাত্রি তো মেয়েদের পুজো, তা সে পুজোয় জামাই এসে কি ধুনোটা দেবে শুনি? শোনো কথা শোনো বড়র, মেয়ে এলে জামাই আসবে না? সে তোমার জামাই, তুমি আনতেই পারো, কিন্তু তার জন্য দই ছানা সন্দেশ আনতে পারবো না আমি। কি বলছো কি? ঠিকই বলছি। বেটা ছেলে যখনই আসবে গান্ডে পিন্ডে গিলবে, আর একবার এলে তো ঘাট থেকে নামতেই চাইবে না। এই দেখো, এত বাজে কথা শোনার সময় আমার নেই, যা বললাম তাই নিয়ে এসো। পারবো না। তাহলে আমিও আজ তোমার ভাত রেঁধে দিতে পারবো না। হ্যাঁ এই দেখো গিনি, কথায় কথায় ভাতের খোঁটা দেবে না তো। বেশি খোঁটা দিলে না আমি কিন্তু একদিন সত্যি সত্যি ভাত রাধার লোক নিয়ে চলে আসবো। ভাত রাধার লোক আনবে মানে? মানেটা তুমি বুঝে নাও। এই বুড়ো, তুমি কি আবার বিয়ে করবে নাকি? করতেই পারি। বেশ সুলক্ষণা ছোটখাটো একটা বউ। তোমার মতো বুড়োর গলায় কোন মেয়ে মালা দেবে শুনি? বুড়োই হই আর যাই হই, পুরুষ মানুষ তো। ওই যে কথায় আছে না, হীরের আংটি আবার টেরা বাঁকা। একবার শুধু মুখ থেকে কথা খসালেই না দেখবে মেয়ে দেবার জন্য বাপ মায়েদের ভিড় লেগে যাবে। হ্যাঁ, আজ শিবরাত্রির দিনে তুমি এত বড় কথা বলতে পারলে? দেখো, তুমি যদি আজকের দিনে আমায় ভাত রেঁধে দেবে না বলতে পারো, তাহলে আমিও বিয়ে করব বলতে পারি। ঠিক আছে, তাই করোগে যাও। যদি আজকের মধ্যেই বিয়ে করে আনতে পারো তাহলে বুঝবো তোমার মুরদ। উত্তর সকালবেলাতেই যত ক্যাচর ম্যাচর। এই চলে গেল। এখন রাগের মাথায় যদি সত্যি সত্যি বিয়ে করে আনে, ওরে বাবা, তাহলে আমার কি হবে গো? হে বাবা শিব ঠাকুর, লোকটার মাথাটা ঠান্ডা করে দাও ঠাকুর। হে শিব ঠাকুর। রানীমা ঘরে আছেন? এসো গোপাল এসো। আমায় ডেকে পাঠিয়েছেন কেন রানীমা? শোনো, তোমার সঙ্গে আমার কথা আছে। আজ তো শিবরাত্রি, সকলেই আজ শিবের আশীর্বাদ পাওয়ার জন্য তার মাথায় জল ঢালে। কিন্তু জানো কি, আজকের দিনে শিব আর পার্বতীর বিয়ে হয়েছিল। ওমা, তাই নাকি? জানতাম না তো। মহারাজ তো এবার খুব ঘটা করে শিব পুজো করছেন, আর আমার ইচ্ছে আজ রাতে আমি শিব আর পার্বতীর বিয়ে দেব। সে তো খুব ভালো কথা রানীমা। শুধু মুখে ভালো কথা বলে চলবে না, বিয়ের কেনাকাটা দায় দায়িত্ব তোমাকেই নিতে হবে গোপাল। এ আর এমন কি কথা রানীমা, আপনি আদেশ করলে আমি তা পালন করব না, এ কি হতে পারে? শোনো, একটা খুব ভালো দেখে বিয়ের টোপর কিনবে, তারপর কিনবে বিয়ের কনের জন্য লাল টুকটুকে বেনারসি শাড়ি, আর বিয়েতে বরেরা যেমন পরে সেই রকম গরদের পাঞ্জাবি আর মোটা পায়ের ধুতি। কেমন? তা পাঞ্জাবিটা কত মাপের কিনবো? আমাদের শিব ঠাকুরের যা মাপ হয়েছে সেটা অনেকটা তোমারই মতো, তাই তোমার মাপে আনলেই চলবে গোপাল। ঠিক আছে রানীমা। এই নাও টাকা।
ঠিক আছে রানীমা, আমি একেবারে আপনার মনের মতো সব কিছু কিনে নিয়ে আসবো। উফ, কতদিন বাদে আমার শ্বশুর বাড়ি যাচ্ছি। এই মিনু, আজ তো তোমার আর তোমার মায়ের উপোস। তা আমার জন্য ভালো ভালো খ্যাটনের বন্দোবস্ত থাকবে তো, নাকি আমাকেও পেটশিটে দিয়ে থাকতে হবে? ওসব কিন্তু পারবো না বাবা। এখনো শ্বশুর বাড়িতে পা দিলে না, এরই মধ্যে খ্যাটনের গল্প শুরু হয়ে গেল। সত্যি বাপু, তোমার মতো হ্যাংলা জামাই আমি আর দুটো দেখিনি। এই জন্যই না বাবা তোমায় দেখতে পারে না। এই দেখো, আমায় দেখতে পারে না সেটা তোমার বাবার ত্রুটি, আমার দোষ নয়। তবে আমি কিন্তু সাফ সাফ বলে দিচ্ছি বাবা, ভালো মন্দ খাবার না পেলে আমি কিন্তু ও বাড়ির ভিটে ছেড়ে নামবই না। সে আর জানি না। এখন একটু ভোলা মোড়ার দোকানে চলো তো দেখি। কেন ভোলা মোড়া দোকানে আমরা যাব কেন? ঘরে জামাই আসছে তাই যাবে তোমার বাবা? এই, তোমার লজ্জা করে না? বলি এতদিন হলো আমাদের বিয়ে হয়েছে, এতবার আমাদের বাড়ি গিয়ে গান্ডে পিন্ডে গিলেছো, কিন্তু কোনোদিন তো হাতে করে চারটে গুজিয়াও নিয়ে যাওনি। আজ কিন্তু আমি তোমাকে ছাড়ছি না। নিদেন পক্ষে এক সের মাখা সন্দেশ তোমায় নিয়ে যেতেই হবে। এই সেরেছে, একশের মাখা সন্দেশের যে অনেক দাম। সে যত দামি হোক না কেন, আজ তোমাকে নিয়ে যেতেই হবে। না হলে যে বাবার কাছে আমার আর মুখ থাকে না। চলো তো, চলো চলো চলো। এই যে ভাই দোকানদার, ভালো করে একটা বিয়ের টোপর দাও তো দেখি। বিয়ের টপর একেবারে কোণের মুকুট শুদ্ধ চাই তো। হ্যাঁ তাই দাও, তবে দেখতে যেন খুব ভালো হয়। দাঁড়াও দেখাচ্ছি। এই এই দেখো, কি পছন্দ হয়েছে তো? হ্যাঁ, তা একরকম পছন্দ হয়েছে। তা গোপাল দাদা, তোমার মেয়ের বিয়ে তো অনেক দিন আগেই হয়ে গেছে, আজ আবার টপর কিনছো কার বিয়ের জন্যে? টোপর যখন কিনছি তখন বিয়ে তো একজনের হবেই। তা সেই একজনটা কে দাদা? যদি বলি আমি, হ্যাঁ, বলো কি এই বয়সে তুমি আবার বিয়ে করছো? করলে ক্ষতি কি? দেখো, বয়স হলেও আমি তো আর থুরথুরে বুড়ো হয়ে যাইনি। হাঁটতে পারি, চলতে পারি, এখনো দস্তুর মতো রোজগার করি। কিন্তু তাই বলে বিয়ে? এ দেখো, আমি বিয়ে করছি কি করছি না সে নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন ভাই? পয়সা নাও, টোপর দাও, ব্যাস। চাপ বাবা, পয়সা ফেরত না নিয়েই যে চলে গেল। কালে কালে যে কি সব হচ্ছে, বুড়ো বয়সে বিয়ের স্বাদ। চলো চলো, তাড়াতাড়ি চলো, না হলে ওদিকে যে মাখা সন্দেশ শেষ হয়ে যাবে। গোপাল দাদার মেয়ে না? তাহলে মনে হয় বাবার বিয়েতেই এসেছে। একবার জিজ্ঞেস করে দেখি তো। এই এই মিনু, মিনু, বাবার বিয়েতে এলি বুঝি? বাবা? কার বাবা? কার বাবা আবার? তোর বাবা? ও বাবা, কি মজা! শ্বশুর মশাইয়ের বিয়ে, চুন হলুদ দিয়ে, তাহলে তো 1 মাস ধরে জবর খ্যাট হবে বাবা। খ্যাট 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 খ্যাট। তুমি থামো তো, সারাক্ষণ শুধু খ্যাটনের চিন্তা। আচ্ছা কাকা, আমার বাবার যে বিয়ে হচ্ছে সেটা তোমায় কে বললো? কে আবার বলবে? তোর বাবাই তো বললো। এই তো তোর আসার আগেই আমার দোকান থেকে সে বিয়ের টোপর কিনে নিয়ে গেল। সে কি? এই চলো তো দেখি। কোথায়? কোথায় আবার? আমাদের বাড়ি। দূর চাই, ভালো লাগে না। একবার বলে ভোলা মারের দোকানে চলো, একবার বলে বাড়ি চলো। আরে এমন এই লাগছে তো, টানছো কেন? এত জোরে টানলে হাত যে খুলে চলে যাবে। তখন ভালো মন্দ খাবার মুখে তুলবো কি করে? তুমি বুঝি খাইয়ে দেবে আমায়? চুপ, চলো। মা, ও মা, আজ নাকি বাবার বিয়ে? তার মানে এই কে বললো? দশকর্মা ভান্ডারের দোকানি কাকা বললো, তাকে নাকি বাবা বলেছে। শুধু তাই নয়, একটু আগে তার দোকান থেকে বাবা বিয়ের টোপরও কিনে নিয়ে গেছে। ওরে ওরে, কি বললি রে? ওরে আমার মাথা ভনভন কান ঝনঝন করছে রে। ওরে ওরে ওরে, আমার চোখে অন্ধকার দেখছি রে। এই যে রানীমা, আপনার টোপর কি পছন্দ হয়েছে তো?
খুব পছন্দ হয়েছে। তা আমার কনের বেনারসি আর বরের ধুতি পাঞ্জাবি? এই তো টোপরটা আগে নিয়ে এলাম, এবার নিয়ে আসবো বেনারসি আর ধুতি পাঞ্জাবি। আমি তাহলে এখন আসি রানীমা। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। ওমা ওমা চোখ খোলো। ওমা এ কি হলো আ? তোমার? ও মা গো। ওমা উঠে বসুন না। ওমা কত আশা করে কদিন ধরে একটু ভালো মন্দ খাবো বলে আপনার বাড়ি এসেছিলাম, কিন্তু আপনি চোখ উল্টে থাকলে আমার কি হবে? আমার তো সব উল্টে যাচ্ছে। কে আমায় ভালো মন্দ খাওয়াবে মা? এই তুমি থামো তো। একদিকে বাবা বিয়ে করতে শুনে মায়ের এখনো জ্ঞান ফিরছে না, আর তার মধ্যে তোমার শুধু ক্ষয় ক্ষয় আর ক্ষয় ক্ষয়। এমন করে বকছো কেন? লোকে তো শ্বশুর বাড়ি খাবার জন্যই আসে। আমি কোথায়? এই তো মা, তুমি বাড়ির উঠোনে শুয়ে আছো। রে আমার কি শুয়ে থাকলে চলবে রে? যেমন করে হোক তোর বাবার বিয়ে আটকাতেই হবে। যা 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 খুকি, তাড়াতাড়ি যা। গরু খোঁজার মতো খুঁজে দেখ টোপর কিনে তোর বাবা কোথায় গেল। যা যা খুকি, এক্ষুনি যা। উফ বাবা, কি ঝকমারিতেই না পড়া গেল। কোথায় ভেবেছিলাম শ্বশুর বাড়িতে পা দেবো আর পাতে ভালো মন্দ খাবার পড়বে টপে টপ, কিন্তু দেখো এই রোদের মধ্যে শ্বশুর মশাইকে গরু খুঁজে বেড়াতে হচ্ছে, তবুও পাচ্ছি না শ্বশুর মশাই। ওই দেখো বাবা। কে বাবা? কার বাবা? কোথায় বাবা? আরে আমার বাবা গো, আমার বাবা। ওই দেখো। তাই তো। দরম এমন করে কেউ চেঁচিয়ে ডাকে নাকি? বাবা শুনতে পাবে না? শুনতে পেলে তো ভালোই, সুর করে কাছে চলে আসবে। আর যদি সত্যি সত্যি বিয়ের মতলবে থাকে তখন তো আমাদের দেখেই পালিয়ে যাবে। তাহলে কি করব? দূর থেকে বাবার উপর নজর রাখতে হবে, দেখতে হবে বাবা কোথায় যায় কি করে। এখন এসো, এই ঝোপঝাড়ের মধ্যে চট করে লুকিয়ে পড়ি। দেখছো বাবা কাপড়ের দোকানে ঢুকলো। চলো তাহলে দোকানের জানলা দিয়ে উঁকি মেরে দেখি বাবা ভেতরে কি করতে গেল। কি গোপাল দাদা, কি খবর গো? কতদিন বাদে আমার দোকানে এলে? শেষবার এসেছিলে বৌঠানকে সঙ্গে করে। তা বলো 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 দাদা, কি কিনবে বলো? একটা বেশ লাল টুকটুকে বিয়ের বেনারসি দেখাও দেখি। দাঁড়াও 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 দাঁড়াও, দেখাচ্ছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই দেখো, হ্যাঁ হ্যাঁ, আমার দোকানের একেবারে সেরা বেনারসি। দেখো দেখো দেখো, পছন্দ হয়েছে? হ্যাঁ কি গো? খুব পছন্দ হয়েছে। তবে দাদা দাম একটু বেশি পড়বে। দামের জন্য তুমি কিচ্ছু ভেবো না, আর নগদেই কিনবো। তাহলে তো আর কোনো কথাই নেই। দেখেছো এমন লাল টুকটুকে বেনারসি শাড়ি কিনলো, আর আমরা কিছু চাইতে গেলেই বলবে পয়সা নেই। আর কি কিছু দেখাবো গোপাল দাদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখাতে তো হবেই, আজকেই বিয়ে বলে কথা। তা ভাই বলছিলাম কি, তোমার দোকানে বিয়ের ভালো ধুতি আর পাঞ্জাবি পাওয়া যাবে? আরে পাওয়া যাবে না কেন? এমন ধুতি দেখাবো যে একেবারে তাক লেগে যাবে গো। তা পাঞ্জাবির মাপ কত? কেন আমার মাপের? তোমার মাপের মানে গোপাল দাদা, তুমি কি আবার বিয়ে করতে যাচ্ছ নাকি? দেখো ভাই, কাপড় বেচা তোমার কাজ, আমি বিয়ে করছি কি না করছি তা জেনে তুমি কি করবে? হ্যাঁ নাও নাও, বাজে কথা ছেড়ে ভালো দেখে ধুতি আর পাঞ্জাবি দেখাও। দেখাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি। নিজের মাপের পাঞ্জাবি কিনছে, তাহলে তো আর কোনো সন্দেহই রইলো না যে বাবা বিয়ে করছে। যাই, এক্ষুনি বাড়ি গিয়ে মাকে সব কথা জানাতে হবে। ওরে ওরে আমার কি সর্বনাশ হলো রে। আজকাল মুখ দেখে উঠেছিলাম রে। ওরে কেন মানুষটাকে ভাতের খোঁটা দিতে গেলাম রে। ওমা ওমা, বাবার বিয়ে হচ্ছে। কি বলছিস? কি
হচ্ছে মানে করছে বাবা বিয়ে করছে। মা গো মা, কি বলবো তোমায়, কাপড়ের দোকান থেকে লাল বেনারসি কিনলো, তারপর নিজের মাপের বিয়ের পাঞ্জাবি আর ধুতি। ও মা গো, আমার মাথায় কি বাজ বললো গো, এই বয়সে এসে কি করে ঘর করবো গো। হায় 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 হায়। ঘরে বসে কপাল চাপড়ে পড়ো না তো, তার চাইতে ওঠো, যেমন করেই হোক এই বিয়ে আটকাতে হবে। খামোকা বিয়ে আটকে কি হবে? তার চাইতে বিয়ে হলেই তো ভালো। শ্বশুর মশাইয়ের বিয়েতে 1 মাস ধরে কবজি ডুবিয়ে খাওয়া যাবে। তুই কি থামবে? ঠিক আছে, থামলাম। এই মুখে কুলুপ। কি হলো মা, এক্ষুনি আমার সঙ্গে চলো। কোথায় যাবো? রানীমার কাছে। রানীমা? হ্যাঁ, রানীমার কাছে গিয়ে তুমি বাবার নামে আচ্ছা করে নালিশ করবে। এমন নালিশ করতে হবে যাতে করে বাবার এই বিয়ে বন্ধ হয়ে যায়। চল চল তাহলে চল। রানীমা, বিয়ের বেনারসি তারপর ধুতি পাঞ্জাবি পছন্দ হয়েছে তো? খুব খুব পছন্দ হয়েছে গোপাল। তুমি গিয়েছিলে বলেই এত সুন্দর সব জিনিস এলো। সত্যি পছন্দ আছে তোমার। সকাল থেকে তোমায় খুব খাটিয়েছি। যাও, এখন তোমার ছুটি। বাড়ি গিয়ে চান খাওয়া করে বিকেল বিকেল চলে এসো। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। রানীমাকে কি করে যে বলি, গিন্নি যা খেপে আছে তাতে বাড়ি গেলেও হয়তো ভাত জুটবে না। আসলে রানীমা, আজ তো শিবরাত্রি, আপনাদের বৌমার উপোস, তাই বাড়িতে উনুন জ্বলবে না। তাহলে একটা কাজ করো, আজ তোমাদের মহারাজের সঙ্গে এখানেই দুটো খেয়ে নাও। তবে ভাত পাবে না, ফল মূল আর ছানা সন্দেশ খেয়ে কাটাতে হবে। তাতে আমার কোনো অসুবিধা হবে না রানীমা। আসলে আমার এই জ্বালার মতো পেটটা ভরলেই হলো। তাহলে আমার সঙ্গে চলে এসো, আমি তোমাদের খাওয়ার ব্যবস্থা করি। ঠাকুর, শিব ঠাকুর, মানত করছি ঠাকুর, তোমার মাথায় ঘোড়া 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 জল ঢালবো ঠাকুর, শুধু আমার স্বামীর বিয়েটা আটকে দাও ঠাকুর, আটকে দাও। কি হলো মা, চলো। চল 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 চল। কি গোপাল, এতে পেট ভরবে না আরো দেবো? না না রানীমা, এই যথেষ্ট। বাবা, আজ যে দেখছি গোপালের খুব খাতির। খাতির হবে না? জানো, আমার শিব পার্বতীর বিয়ের জন্য ও কি সুন্দর টোপর, তার উপর বেনারসি শাড়ি আর ধুতি পাঞ্জাবি কিনে এনেছে। তাই নাকি? ভালো ভালো, তাহলে তো একটু খাতির করতেই হয়। কি বলো গোপাল? রানীমা, রানীমা গো, আপনি কোথায় রানীমা? এই সেরেছে, আমার পাগল বউটা আবার এখানে এলো কেন? টুক করে পাশের ঘরে চলে যাই। রানীমা, আপনি কোথায় রানীমা? এই তো এখানে। এই তো মহারাজ আছেন দেখছি। মহারাজ, রানীমা, আপনারা এর বিচার করুন। সে না হয় করব, কিন্তু তোমার অভিযোগটা কার বিরুদ্ধে? কার বিরুদ্ধে আবার? আপনাদের অতি প্রিয় ওই ওর বিরুদ্ধে। ওর তা ওটি কে? ও আমি নাম কি করে মুখে আনি বলুন তো? ও, তাহলে গোপালের বিরুদ্ধে। তা কি করেছে গোপাল? গোপাল কোথায় গেল? গোপাল, গোপাল! তাহলে নিশ্চয়ই পালিয়েছে। আর পালাবে নাই বা কেন? এই বয়সে এত বড় অন্যায় করা কি ধর্মে সইবে? আহা, গোপাল কি করেছে সেটা বলবে তো। বাবা আবার বিয়ে করছে, আর খুব সম্ভব আজ রাতেই। গোপাল বিয়ে করেছে, কিন্তু বিয়ে করার কারণ? ওরা কপালের কথা। আর কি বলবো রানীমা, আজ ভাত রাধা নিয়ে একটু খোঁটা দিয়েছিলাম বলে সে আবার বিয়ে করবে বলে আমায় শাসিয়ে চলে এলো। কিন্তু শাসানো আর সত্যি সত্যি বিয়ে করার মধ্যে অনেক তফাৎ গোপাল বউ, সেটা বোঝো। কিন্তু রানীমা, বাবা আজ টোপর কিনেছে, তারপর আমি নিজের চোখে বাবাকে বিয়ের বেনারসি আর বাবার নিজের মাপের বিয়ের পাঞ্জাবি কিনতে দেখেছি। দেখি রানীমা, আমার কপাল পুড়ছে আর আপনি হাসছেন।
ওগুলো আমি গোপালকে কিনতে দিয়েছিলাম। হ্যাঁ আপনি হ্যাঁ, আজ যেমন শিবরাত্রি তেমনি আজই শিব দুর্গার বিয়ের দিন। তাই তোমাদের রানীমা আজ শিব দুর্গার বিয়ে দিতে চান, আর তার জন্যই গোপালকে দিয়ে এই কেনাকাটা। তার মানে বাবার বিয়ে নয়? না রে মুখপুরি, তোর বাবার বিয়ে নয়, বিয়ে হবে তোর বাবার বাবার, মানে সকলের বাবা, ভোলে বাবার। হ্যাঁ নয় হ্যাঁ। ঘরে তোমার মতো ভয়ঙ্করী থাকতে আর একটা প্রলয়ঙ্করী আনতে যাব কোন সাহসে গিন্নি?